আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ লীন নিতে দেখে তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে লীন দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে কারো কাছে থলে আমানত রাখলে নিজের গোপন বিষয় কারো কাছে বলে দেয়া বোঝাবে। কারো মতে আমানতগ্রহীতা সর্বদা জয়ী হয়ে থাকে, আমানতদাতা সর্বদা পরাজয় বরণ করে থাকে। কাউকে কোনো কিছু ধার দিচ্ছে অথবা কারো কাছ থেকে কোনো কিছু নিচ্ছে, এরপর ওই বস্তু তার প্রিয় জিনিস হয়ে থাকলে সে স্থায়ী কল্যাণ পাবে, তা অপ্রিয় বস্তু হয়ে থাকলে সে স্থায়ী অকল্যাণের সম্মুখীন হবে, কেননা দেয়া ও নেয়ার কোনো স্থায়িত্ব নেই। কারো মতে পশু নিতে স্বপ্নে দেখলে পশু ধারদাতা তার খরচ বহন করবে। স্বপ্নে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাউকে কর্জ দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা জিহাদে সম্পদ খরচ করবে ও তার সম্পদ বেড়ে যাবে। যেমন কুরআনে মহান আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহকে উত্তম লীন দান করো, তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল। স্বপ্নে দায়িত্বভার নেয়ার ব্যাপারে কেউ কেউ বলেছেন, এটা বন্দির স্থলাভিষিক্ত এবং কোনো কাজে দিতার লক্ষণ। এক্ষেত্রে দায়িত্বগ্রহীতা ও যার দায়িত্ব নেওয়া হয়েছে তারা উভয়ই সমান। কারো মতে যদি কেউ স্বপ্নে দেখে কারো দায়িত্ব নিয়েছে তাহলে সে তাকে কষ্ট দেবে, যদি দেখে তার দায়িত্ব অন্য কেউ গ্রহণ করেছে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে উত্তম জীবিকা লাভ করবে। স্বপ্নে শিশুর দায়িত্ব নিতে দেখলে স্বপ্নদ্রষ্টা শত্রুর কল্যাণকামী হবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং এজন্য তারা হিতাকাঙ্ক্ষী হবে। স্বপ্ন কারো ঋণ পরিশোধ করতে অথবা কারো হক আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, দুঃস্থদের খাবারের সংস্থান করবে, দুনিয়া ও আখিরাতের কঠিন কাজ তার জন্য সহজ হয়ে যাবে। কারো মতে ঋণ আদায় করার দ্বারা সফর থেকে ফিরে আসা বোঝায়, যেমন সফর থেকে ফিরে আসার ব্যাখ্যা হল ঋণ পরিশোধ করা। স্বপ্নে ঢিল দেওয়া শাস্তির লক্ষণ, কেননা আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং আপনি কাফেরদেরকে সুযোগ দিন, তাদেরকে অল্প কিছুকালের জন্য সুযোগ দিন। মারাত্মক ক্রুদ্ধ অবস্থায়ও কাউকে ঢিল দিতে দেখা স্বপ্নদ্রষ্টা তাকে কঠিনভাবে শায়েস্তা করার লক্ষণ।